পর্ব ৪ শেষ প্রার্থনা। সেই রাতে রাজীব দরজা বন্ধ করেনি। সে অপেক্ষা করছিল। রাত ১২টার সময় আবার সেই কান্নার শব্দ শুরু হল। রাজীব ধীরে ধীরে দরজার কাছে গিয়ে বলল, তুমি কে? কি চাও? কিছুক্ষণের জন্য সব নিস্তব্ধ হয়ে গেল। তারপর ধীরে ধীরে দরজার সামনে একটা অবয়ব গড়ে উঠল, একটা ছোট্ট মেয়ে, চোখে পানি, ভেজা চুল, ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো। রাজীব বুঝতে পারল, এই আত্মা মুক্তি চায়। সে মেয়েটার মৃত্যুর জায়গায় গিয়ে কিছু মন্ত্র পড়ল, ধূপ জ্বালাল। কিছুক্ষণ পরেই বাতাসের মধ্যে একটা শান্ত অনুভূতি এল, যেন মেয়েটার কান্না মিলিয়ে গেল। পরদিন সকালে রাজীব দরজার সামনে গিয়ে দেখল, পায়ের ছাপগুলো আর নেই। সেই রাতের পর থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। কিন্তু এখনও গভীর রাতে জঙ্গলের হাওয়ার মাঝে কেউ কেউ ফিসফিসানি শুনতে পায়। মা, বাবা,